আসসালামু আলাইকুম, আমি নুসাইবা ব্লগ আইডিতে বলছি। আশা করি যে যেখান থেকে শুনছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মাছ টাছ ভেজে নিতেছি, আর আগের তরকারি ছিল মুরগি, ওটা গরম করে নিতেছি। এই ভিডিওটা হলো 2 দিন, এই কদিন ভিডিও দিনই 2-3 দিনের ভিডিও, মানে শর্ট শর্ট করে একসাথে আপলোড দিতেছি। ভিডিও দিতে পারিনি, তাই জন্য সবার কাছে সরি বলতেছি। সকালবেলা উঠে ভাত বসায় দিতেছি। আগে কিছু ভাত ছিল, তাই চাল দিয়ে ভাত বসায় দিতেছি। ভালো করে ধুয়ে বসায় দিব চাল, যে কেবল ধোয়া লাগে। আর সবাই আমার সাথে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করেন, আশা করি সবাই ভালো থাকবে। আর এখানে বাবুর জন্য একটু সেরেলাক্স রান্না করে নেব। এটা ঘরে তৈরি সেরেলাক্স, আমি বারবার বলি। আর এখানে ও ঘুমতে উঠে গেছে উঠছে পর টিভি দিয়ে দিচ্ছি চালু কইরা, জানি দেখতে পারে। আর এখানে মাছটা ছুটে গেছে আমি হলুদ মরিচ দা মাখায় নিতেছি রান্না করার লিগা। এগুলো সবাই নিত্যদিনের কাজ, তাই আমি মনে করি মানে কিছু যদি না থাকে ভিডিওর মধ্যে, তাহলে প্রতিদিন একই রকম ভিডিও সবার বোরিং লাগে। কিন্তু কি করার আছে, একই রকম ভিডিও দিতে হবে। আর এখানে বাবুর জন্য মাছ আলাদা করে ভেজে নেব, হলুদ মরিচটা মাখায় নিছি ওর জন্য। মরিচ দিয়ে নিকে সরি, শুধু হলুদ আর লবণ দিয়ে মাখায় নিছি। আর মাছটা আগে ভেজে নিব, জানি মরিচ জ্বালা মাছের সাথে না যায়। ঝাল খাইতে পারে, বাট মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করি। এখানে ওর জন্য খিচুড়ি বসায় দিতেছি। আবার অনেকে ভাবতে পারে যে ছোট্ট বাচ্চায় এত পদের খাবার খায় না, এটা 2-3 দিনের ভিডিও একসাথে করছিলাম, একসাথে সব দিয়ে দিছি তাই। আর এটা হলো পরের দিন মাছ, তেলাপিয়া মাছ কাটতে দেবো, ভিজে রাখছি। রাতেও বাবুর আব্বু মাছ নিয়ে আসছিলো, মাছগুলো কাটতে পারেনি, অনেক রাত্রে আসছে তো অফিসেতে, তখন নিয়ে আসছে। আর এখানে হলো ধনেপাতা ভর্তা বানাবো, কারণ খিচুড়ি রান্না করছি। খিচুড়ির সাথে ধনেপাতা ভর্তা, একটু শুটকি ভর্তা আগের আছে, আর ধনেপাতা ভর্তা। আর এখানে হলো চচ্চড়ি বসায় দিব। আর বাবুর জন্য দুধ বের করছি, রান্না করব। আর এই যে ভর্তা বানানো হয়ে গেছে। আর বাকি ধনেপাতাগুলো ফ্রিজে রেখে দিব বক্সে। আর এই যে ফ্রিজে রেখে দিলাম কাসকি মাছ আর হলো ধনেপাতা, আমরা ফ্রিজে রাখি। আর এখানে নুডলস রান্না করছিলাম, এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। আর এখানে এই যে সুজি ওর জন্য দুপুরবেলা রান্না করতে এসে, ও নিজের খাবার নিজেই এখন রান্না করে শিখে গেছে। আমি বলি দাও আমি রান্না করি, কিন্তু না, এনে নিজের খাবার নিজেই রান্না করব। আর আমার মানে কি হয়েছে, যেখানে রাখি চুলাটা ওই জায়গার হলো মান্তি ফ্লাগের সাথেই ছিল, মান্তি ফ্লাগটা পুরো একদম বাস্ট হয়ে গেছে, যা বলার বাইরে, অবস্থা অনেক খারাপ। আর এটা মান্তি ফ্লাগে দেওয়ার আগে, মান্তি ফ্লাগে দিয়েছি রাত্রিবেলা, হঠাৎ দেখি একদম আগুনতে ধোয়া হয়ে গেছে সব কিছু। আর এখানে ওর নাড়াচাড়া দিতেছে, রান্না করতেছে, এখনও ভয়েস দিতেছে, আমার সামনে কটর করতেছে। আর আপনাদের সবাইকে বলতেছি, যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যেন সাথে সাথে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাইব। আর আমার ভিডিওটা সময় সুযোগ বুঝে দেখে নেবেন। আর এই যে আমার মেয়ে নাড়াচাড়া দিতেছে, রান্না করতেছে, অনেক কাজ পারে, আমার কাজে অনেক সাহায্য করে। আলু কাটার টাইমে আলু কাটবো বুটি দিয়া, মাছ কাটার টাইমে মাছ কাটবো তিনি, পেঁয়াজ কাটার টাইমে পেঁয়াজ কাটবো তিনি, মানে সব কিছুতে। যদি আমি যদি হাতে যদি ঝাড়ু নেই, উনি ঝাড়ু দেব, মানে আমি মুছতে গেলে উনি ঘর মুছবো, অনেক কাজে সাহায্য করে। আমার হেল্পিং হ্যান্ড, অনেক সাহায্যকারী। এখন আমার পাশে বসে বসে অনেক সাহায্য করতেছে, যা বলার বাইরে। আর এখানে পানি খাইতেছে, পানি নাই বোতলের, ওইখানে পানি ফেলা দিয়ে এসে এখানে পানি খাওয়ার চেষ্টা করতেছে, দেখা যাক কি হয়। আমার মেয়ে ওর মামার কাছে যায়, কি করে না করে, মানে একটা বাদে একটা আছেই করার মতন, কাজের শেষ নাই। আর এখন শীতের সিজনে
মশা দেখা যায় না। ডেঙ্গুর প্রথম বেশি হয়েছে ঢাকার দিকে, অনেক ডেঙ্গু। সবাই সাবধানে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এটাই দোয়া করি। আর সবাই বেশি বেশি বাচ্চাদেরকে পানি খাওয়াবেন, যেন মানে শরীরে যেন মানে পানির অভাব দেখা দিতেছে অনেক জায়গায়। ডাক্তাররা বলতেছে যেন হলো বাচ্চাদের শরীরে পানি নেইকা, পানি শূন্যতা। আর শীতের সিজন তো পানি খাইতে চায় না, গলা টলা শুকায় জায়গা, ঠান্ডার উৎপাদনটাও বেশি হয়েছে এখন। আর এখানে মাছ ভাইজা নিতেছি, ডাল রান্না করে নিছি। আগে খিচুড়ি আছে, ওই খিচুড়িটা আমি খাই নিব। আর ওর জন্য মাছ আগেই ভাইজা নিছি। আর সব করার মধ্যে এই যে আমার হেল্পিং এখানে দাঁড়া দাঁড়া পানি খাইতেছে, আবার একটু পানি দিছি। আমি মানে সারাদিন বোতলে পানি দিন, সারাদিন পানি খাইবো আর সারাদিন হিসু করবো, কাপড় চোপড় নষ্ট করবো। এক বালতি প্রত্যেক দিন কাপড় বানাইব, কারণ ধোয়ার জন্য একজন আছেই ওনার। আর এই যে আমার রান্নাঘরের বাজে অবস্থা, যা বল আর বাহিরে। এখানে গ্যাসের চুলাটা রাইখা দিয়েছি। গ্যাসের চুলা মানে কোনো কাজেই লাগে না, গ্যাস পড়া আছে, কিন্তু চুলার হলো ক্লিপ না কি জানি ওই জিনিসটা হলো ছুটে গেছে গা, তো গ্যাস বের হয়ে যায়। এটা লেগে মানে ক্লিপ আনার পর তারপর চুলাটা লাগান লাগবো। দেখি আগে ক্লিপ আনো, তারপর হলো চুলা ফিটিং করো। আমার গ্যাসের চুলাটা লাগে না, কারেন্টের চুলাটাই বেশিরভাগ ব্যবহার করা হয়। আর আমি বেশিরভাগ কারেন্টের চুলায় রান্না করি, গ্যাসের চুলায় খুব কম রান্না করি। আগে গ্যাসের চুলায় রান্না করতাম, এখন 1 বছর ধরে কারেন্টের চুলায় রান্না করি। আর ভাতটা রাইস কুকারেই বসায় দিই। আর এখানে পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ বাটা না ব্লেন্ডার করা, ব্লেন্ডার করে নিয়েছি পেঁয়াজটা। যারা যারা আমার ভিডিওতে এই পর্যন্ত লাইক করেন নাই, আপনারা লাইক করে দিবেন যদি ভালো লাগে। আর একটা কমেন্ট করে দেবেন ছোট্ট করে, আপনাদের মতামত জানিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জিজ্ঞেস করতে পারেন। আর এখানে পেঁয়াজটা ছাইড়া দিছি, পেঁয়াজটা ভালো করে কষায় নেব। আমার ক্যামেরা অনেক কাঁপতে পারে, কারণ হাতে ক্যামেরা তো, তাই এগুলো একটু অ্যাভয়েড করবেন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে এই যে রান্না বান্না করতেছি, পাশে বাবু সাউন্ড দিতেছে অনেক। ভালো করে পেঁয়াজ কষায় নিব, যেন পেঁয়াজে মশলা টশলা জানি সব ঢুকে। আর এই যে আমার ঘরের অবস্থা একদম নাজেহাল অবস্থা, সব গোছান লাগবো। শীতে বাইরে কোনো রোদ উঠে নাকি, একেবারেই কুয়াশা, তাই কাপড় চোপড় ঘরের মধ্যেই রয়েছে সব কিছু, ওইগুলো সব বাইরে মেলতে হইব। আর এই যে কম্বলটা ভাঁজ করে নিতেছি, যা করা যায় যতটুকু। আর এখানে সাইডের থেকে বাবু সাউন্ড করতেছে, ওগুলো অ্যাভয়েড করবেন। কম্বলটা ভাঁজ করে নেব। বড় কম্বলটা একটু ভাঁজ করতে অনেক ভারী সময় লাগে, আমার কাছে অনেক ঝামেলা মনে হয়। আসো 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 আসো। এই বাবু এদিকে আসো।
দিছিস তো মামুনির একটা খাওয়ার পর দিলা ভালোটা দাও মানে নুসরু ভালোটা দাও মামুনি রে আচ্ছা চলো রান্না চুলায় খিচুড়ি বসানো নষ্ট হয়ে যাবে আসো আসো আল্লাহ পাইবে তো বাবা ইস ময়লা চিচি ফেলে দাও এখানে নিয়ে না মামার সাথে শয়তানি করতেছে আমি ডাকতেছি নুসাই ভাই এখানে আসো কি করতেছো ওইখানে কে অনেক কিছু জিজ্ঞেস করতেছে কিন্তু ইনার মামার সাথে সাইডে শুয়ে রয়েছে আমি আবার ইনার মামার কাছে একটু যাই কিন্তু ইনার মামা কমল মুড়া দেখায় মাথায় ক্লিপ বানছে শয়তানি ফাজলামি সব কিছু করা শুরু করে দিছে মানে ইনি সারাক্ষণ একটা বাদে একটা না কিছু করতেই থাকবো এই শয়তানি নয় ওই শয়তানি দুষ্টামি করতেই থাকবো আমি আবার একটু কুম্বল দিয়ে টানতেছি দেখি আরও ভালো করে মোড়া দেওয়া শুয়েছে ও ক্যামেরার সামনে আসতে চায় না আর এটাও এই মেশিনটা হলো আমার বাইরের টানছে সেলাই মেশিন আমি সেলাই করি না খুব কম সেলাই করি মানে নুসাইবা ছোটো থাকতে সেলাই করছি ওর জন্য কয়েকটা জামা টামা এখন মাঝে সাথে মানে কোনো কিছু খাপানো লাগলে বা কোনো কিছু সেলাই ছুটে গেলে তখন মেশিনটা চালানো হয় বিছা নিতেছি ভালো করে আর এই মেশিনটা দেওয়া অনেক পদে সেলাই হয় এখানে যে কয় পদ দেওয়া আছে ওই কয় পদ সেলাই হয় আর এগুলো দিয়ে হলো মানে চিকন করে সেলাইয়ের জন্য এগুলো ব্যবহার করতে হয় ঘোরায় তারপর সেলাইটা চেঞ্জ হয়ে যায় আরেক পদে মানে এমব্রয়ডারি যা বলে টেলার্সের কাজ সব এই মেশিনটা দেওয়া হয় আমি ভালো করে পারি না কিন্তু আমার আম্মু অনেক ভালো করে চালাইতে পারে আর এই যে এখানে পানি গরম করি প্রত্যেক দিনই ব্যবহার করা হয় শীতের দিনে অনেক প্রয়োজনীয় একটা জিনিস আবার গরম পানি গ্লাসটা অনেক জরুরি সবার জন্য আর এখানে হলো ভাতের রাইস কুকারটা ভাত রান্না করলে ময়লা হয়ে যায় এটা ক্যামেরা ধুইয়া ওই জায়গায় রেখে দিব নয়তো নিচে রাখলে আমার মেয়ে ভেঙে ফেলাইব আর এই যে একটা ফ্লাক্স কিনছিলাম ছোট ট্রাভেল করার জন্য এটা খুব মানে কি এত বাজে সার্ভিস যা বলার বাইরে মানে এটা ব্যবহার করে তো কোনো উপকারিতা নাই কোনো পানি গরম থাকে না বেশিক্ষণ হয়তো 2-1 ঘন্টার জন্য মানে যারা খুব কম লং জার্নি না মানে শর্ট জার্নির জন্য মানে 2-1 ঘন্টার জন্য এটা রাখতে পারবেন স্টিলের ভাঙবো না কোনো সমস্যা নেই এর দিকটা এই তারপরে মানে যাদের খুব কম সময়ের জন্য দরকার তারা এটা ব্যবহার করতে পারে আর এখানে কম্বলটা মেলা দিছি ধুইয়া প্রতিদিনই ধুইয়া মেলা দিই আর এই যে আমার বারান্দায় ধইনা পাতা পুঁই শাক আর এই যে আমার মেয়ের খেলনা ছড়া সেটা রয়েছে দেখেন পুঁই শাকে ফুল ফুইটা গেছে গা প্রত্যেক ডিশের মধ্যে ফুল ফুইটা গেছে গা পুঁই শাকের মানে এই সিজনে মানে একটা যদি ডাটাও লাগান তাও সেগুলোর মধ্যে ফুল ফুইটা যাবো গা পুঁই শাক এখন হলো সিজনে এরকম আর এখানে আমার মিষ্টি কুমড়া গাছ হয়েছে আমরা আসছি মানে গোছানো লাগবো কর্দটার কয়েকদিন ধরে শরীরটা ভালো না তাই কাজকাম করতে মন চায় না শীতের সময় অনেক আলসেমি লাগে আর এই যেমন ড্রাগন গাছ এখানে ধনিয়া পাতাগুলো হয়েছিল কত সুন্দর কিন্তু মরে গেছে গা 2-1টা আছে আর এখানে কয়েকটা আছে দেখি হয় কি না আল্লাহ ভরসা আর এখানে আমার মেয়ের অবস্থা যে এখানে পুঁইশা ওগুলোর মধ্যেও দানা জ্বালাই গেছে মানে চুরি টুরি দিয়ে একদম বারান্দা নাচে হাল অবস্থা আর এখানে জুতাটা দেখি পরে রয়েছে লোফার তুলে রাখি
মানে জুতাটা ধুইয়া দিছিলাম, বারান্দায় শুকা দিছি, ও আবার ওর খেলনা নিচে নিয়ে যা রাখছে। যেখানেই রাখি না কেন অবস্থা খারাপ। আর এই যে একটা দেখতে পাচ্ছেন ওর জন্য ঘুরায় রাখছে, কী করব।